এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বিহা ইলাইহি, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। যখন স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ালো। তখন সারা বললেন, থামেন, আগে ওযু হবে, তারপরে 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামান্নি, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি, ওয়া হাসানতু ফারজি লিল জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টে কথা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে যেন এই পুরুষ আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাহস হয়? আপনি এরকম বিপদে পড়লে বলতে পারবেন, এ দেখেন, 1 আমি তোমাকে বিশ্বাস করি, 2 তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলছি না ইব্রাহিম আমার স্বামী, আমি এভাবে বলতে রাজি নই। আমি বলছি তুমি এক আল্লাহ আমি বিশ্বাস করি। 2 ইব্রাহিম নবী, এটা মেনে নিয়েছি। 3 আমার জিন্দেগিতে কোনো জেনা করিনি। এই 3টে কথা যদি সত্য হয়ে থাকে, নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এই কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। ইনি সারা, ইনি ইব্রাহিম। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার এরকম পর্যায়ে এরকম বলার সাহস আছে? আপনি কি বলবেন? ছোট ব্লাউজ পরে থাকেন, পেট পিট দেখা যায়, আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার চুল নিয়ে তুমি ঘুরো, মানুষকে দেখাও, কি বলবে তুমি আল্লাহকে? দিন রাত বললে তো তোমার কথা গ্রহণ হবে না। দেখেছো ঈমানের গতি কেমন? দেখেছো ঈমান কাকে বলে? বলছে আমার কথা ঠিক হলে এই জন্য গায়ে হাত লাগাতে না পারে। আমার কথা যদি সত্য হয়, তাহলে আমার কথা মেনে নিতে হবে। যদি আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়। শুধু আপনাকে বলে নয়, আপনার পিতাকে নিয়ে বেশি আমার আফসোস হয়, আপনার স্বামীকে নিয়ে বেশি আমার আফসোস হয়। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার স্বামী যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার বাপ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, দায়ুস আপনি। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। যার স্ত্রী ছোটবেলা পরে রাস্তাঘাটে ঘুরে, চাঁপাইনবাবগঞ্জের গতি অনুযায়ী সারা গ্রামই তার চাচা, সারা গ্রামই তার ভাই, এইভাবে অর্ধনগ্ন পোশাকে এই বাড়ি যায় ওই বাড়ি যায়, সবাই তার বাড়িতে আসে, বেখেয়াল চলে। চাঁপাইনবাবগঞ্জের কারণে ধর্ম পাগল হয়ে যায়নি, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের নীতিতে ধর্ম পাগল হয়ে যায়নি। সেদিন আমি বলে গেছি যে চাঁপাইনবাবগঞ্জের বিবাহের ব্যাপারে যত নীতি আছে, বিশেষ করে বিবাহের, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। তাতে বলে গেছিলাম অন্তত থোবড়া, থোবড়া শব্দটাতে পেশাব করে দিতে হবে, এমন ভাবে ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ একটা শব্দ বলে যে থোবড়া, তখন আরেকজন বলবে থোবড়া কি জিনিস গো, তাই বুঝলাম না, এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি, এমন ভাবে ভুলে যেতে হবে। 20-30 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা ব্যবহার করে, তাহলে আরো 5 জন বলে উঠবে যে ডুলি বিবি কি জিনিস, আমরা তো কোনোদিন শুনিনি। এভাবে ভুলে যেতে হবে। শরীয়ত পাগল হয়নি যে একটা মেয়ে মানুষ বসে থাকবে আর সারা গ্রামের লোক ক্ষীর তুলে তার মুখে দিবে। ধর্মকেরই এমন হতে পারে? কিভাবে চলছে আমি নিজেও জানি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 3
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা যাবে না। দুই, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস, যারা বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করে আরো দুটো কথা বলে রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুম, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল গাবাকারে, গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদরে বুনা বিহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে মানুষ উলঙ্গ হয়, এ কথা আল্লাহ রাসূল বলছে। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, বসো। ওই ছেলে বসতে বসতে উঠছে কেন? আপনার পাশ আপনি দেখেন না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে নির্বাচনে এসেছি, আর আপনি এসেছেন বক্তব্য শুনতে, আপনার একটু শরম হয় না কেন? কি প্রয়োজন হয়ে গেল? আমি কথা বলবো, আপনি চায়ের স্টলে লেগে বসে থাকবেন? আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলতে এসেছি, আপনি বাদাম খাবেন আর জুলাইখার কাহিনী শুনবেন? 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে। 32 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয়। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, দুই এক দিনের চ্যালেঞ্জ নয়, পুরো 32 বছর। 32 বছর আমি কোনোদিন কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। একটা বাক্য বের করা যাবে না। সব বক্তব্য নেটে আছে, সারা পৃথিবী জুড়ে আছে। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর জিন্দেগিতে কোনোদিন যাব না। পুরো 32 বছর চ্যালেঞ্জ, কোনোদিন একটা অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 1 মিনিটের জন্য না, একটাও না। জীবনে কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে লিখবো, কিভাবে লিখবো একটু কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। আপনাকে আমি অনেক ভালোবাসি, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন। আপনার জন্য আমি এসেছি এবং কষ্ট করে এসেছি, আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এ কথা আল্লাহর নবী বলছেন। ওই যে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে আছে, এটাই উলঙ্গ পোশাক। ওই যে সালোয়ার কামিজ পরে আছে নগ্ন পোশাকে, মাথার চুল ছেড়ে স্কুল কলেজে যাচ্ছে, এটাই উলঙ্গ পোশাক। পোশাক উলঙ্গ হয় সেটা কোনটা? এটা তো আল্লাহর নবী বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। মুমিনাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জান্নাত, তারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এখান থেকে 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, সেইখানে যদি আপনি দাঁড়ান, আপনি এই জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢোকে না, ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢোকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করা যায়,
সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। 32 বছর থেকে বলছি, বাক্যকে কোনোদিন উল্টিয়া ধরেনি, আমিও কোনোদিন উল্টিয়া ধরিনি। সম্মানিত দিনী ভাই বোন, 30 বছর থেকে বলছি, এটা মানুষের বানানো দোয়া। দেখুন উপজেলা চেয়ারম্যান সাহেব একবারে এক পাতা। 30 বছর থেকে বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সারা পৃথিবীর বাঙালিকে বলেছি, এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায়, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন। মুনাফিকি করে কোনো লাভ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আর একটু অনুরোধ করে জানিয়ে যাই সামনের দিকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা, ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতাকুন আকতালা আনিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তখন মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, অবে মা, কেন কেন আমরা জাহান্নামে যাব, যাব কেন? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। এক, তুকসিরান লানা, তোমরা অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, তোমরা মানুষের বদনাম করো। এই ছেলেরা, এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না? মুরগিটা স্টেজে নিয়ে আসতে হবে, এই ছেলে মুরগিটার গলা একটু হাত দাও, তাহলে তো চিৎকারটা বন্ধ করে। ওসবগুলো ওই দূরে রাখবেন, এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাব কেন? তিনি উত্তরে 3টা কথা বললেন। এক, তুকসিরিনা লানা, তোমরা বদনাম করো মানুষের, তোমরা মানুষের উপরে অভিশাপ করো। নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে, বদনাম করে, ছোট কথাতেই লেগে যায়। ওদিকে চাউল ধার করতে এসে বলছে, বুবু কিছু চাউল দাও তো। শুনেছো বুবু? কি? ওই যে ওই কথা কি বলছে, চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল। কি বলছে আগে বলো, তারপরে কোনো কথা না। তুমিও ভাবে চিল্লায় না তো, তোমারও স্বভাব খুব খারাপ, তুমিও দোকানে বসে আড্ডা পিটো। হ্যাঁ, তোমার একটু লজ্জা করা দরকার। হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছ, দাঁত কেলে আমাকে কি দেখাচ্ছ? তুমি যা যুবক মানুষ, তোমার হাতে বড় মোবাইল আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, দাড়িটা চাঁচা আছে, তোমার মা নেই, তোমার বাপও নাই, তোমার মা আছে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দেব না। তোমার বয়স এখন 15, তুমি নামাজ পড়ো না, তোমার বাপ আছে, এটা যদি তুমি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। মধ্যে চলে আসলাম, আগে প্রমাণ করব তোমার মা নেই, প্রমাণ করব তোমার বাপ নেই, তারপরে আগাবো। মধ্যে আমি কথার মাঝে আছি। চলো দেখি তোমার মা নাই, আগে প্রমাণ করি। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো। তোমার মা এখানে বসে আছে, তোমার বড় বোন আছে একটা, ছোট বোন আছে একটা, ক্লাস 10-এ পড়ে, শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে তোমার মাও আছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। আমি তোমার খালা প্রমাণ করব, না হয় সৎ মা প্রমাণ করব। আগে শোনো, হাদিস বুখারী মুসলিম। আগে তোমারটা বলি। তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয়, তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই শোনো, রাতে আমরা বাহিরে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিবা,
তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ। এই ছেলে, ওদিকে কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই, যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে। আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন, তাহলে সহজ হবে আমাদের। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান্ত তোলায় বাহা তোলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এবার দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে, এটাই জরুরি। এক খেলে চেয়ে থাকবে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহর নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তো এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন্না, লেতুয়াদ্দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, আম্মু পানি খাওয়ার সময় ডান হাতে গিলাস ধরবা, বসে পানি পান করবা, 3 শ্বাসে করবা, শিষ্টাচার। আম্মু মসজিদে প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা, বাম পা পরে, শিষ্টাচার। আম্মু জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায়েরটা পরবা, খোলার সময় আগে বাম পায়েরটা খুলবা, শিষ্টাচার। আম্মু রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা, শিষ্টাচার। আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা, শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলবা আসসালামু আলাইকুম। হ্যালো বলো না আম্মু, হ্যালো বলে কুকুরকে ডাকে। শিষ্টাচার। মাও তো শিষ্টাচার, মাকেও তো জানতে হবে, তারপরে তো বলবে। ভালো করে বুঝতে পারছেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের সমবয়সের মেয়েকে কেন বিবাহ করেনি তার কারণ উল্লেখ করছে। বোঝা যায়নি মনে হয়? তো তাই 1 নম্বরে তিনি বললেন, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখাতে পারে। তার নাম মা। তুমি বলো তোমার ছোট ভাইটা একটু পরে আসছে, সে হাদিস টাকনুর নিচে প্যান্ট পরে যে সে জাহান্নামে যাবে, তার সাথে কোনো কথাই নাই। তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা রোজ পরায়, রোজ পরিষ্কার করে, এটা তোমার মা? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তুমি বলে দিও আব্দুর এসে বলে গেছেন আপনি নাকি আমার খালা। কোন সাহসে ও মা বলে স্বীকৃতি দিতে আমি দেখব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 2, তুয়াল্লিমা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা। আম্মু রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়ে ঘুমায়, তাহলে কবরের শাস্তি হবে না।
আম্মু সূরা ইখলাস 3 বার পড়ো সকাল সন্ধ্যা। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু রাতে ঘুমাতে গিয়ে যদি দেখো খারাপ স্বপ্ন, তাহলে যেই কাতে শুয়েছিলে কাত পরিবর্তন করবা আর মুখে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক, আর একটু থুতু ফেলবা বাম দিকে, ফু ফু ফু। তারপরে যদি আম্মু তোমাকে খারাপ লাগে, তাহলে 2 রাকাত সালাত নামাজ পড়ে নিও, 2 রাকাত। খারাপ স্বপ্নের ফলাফল হলো এটা। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 3 অতুরাজ্জলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে, মা মানে বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে, মা মানে বাচ্চার দাঁতকে একবারে ঝকঝক করে পরিষ্কার করে রাখতে হবে, মা মানে বাচ্চার নখ কেটে রাখতে হবে, মা মানে বাচ্চার চুল ঠিকঠাক করে কেটে রাখতে হবে। তোমার সামনে, তোমার মায়ের সামনে তুমি ছাতা চুল কেটে আছো, ছাতা বুঝো না, চতুর্দিক চাঁচা আছে, উপরে একটু চুল আছে, এটা হারাম, এটা কাবিরা গুনাহ। এটা ওসব ব্রাজিলের আপনার ওই খেলোয়াড়দের নীতি অনুকরণ করা। তুমি কখন কখন ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছো এটা তুমি নিজেও জানে না, তোমার বাপও জানে না, তোমার মাও জানে না। বাপ মার তোমার জীবিকা নির্বাহ কেমন জানো? কুকুর শ্রীগুলোর মতো, পশু প্রাণীর মতো, মানে আসে আর যায়, খায় আর হাগে আর দিন কাটায়, এই ছাড়া কোনো কাজ নাই। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাগাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। মানুষ কুকুর শ্রীর মতো, এ কথা আল্লাহ বলছে। মানুষ গরু ছাগলের মতো, এ কথা আল্লাহ বলছে। তবে তিনি বলেননি গরু ছাগল, এ কথা বলেননি। কেন? মানুষ ইচ্ছা করলে বুঝবে, গরু ছাগল কোনো সময় বুঝবে না। বুঝে না, তাই তো গরু। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার আব্বা চাষি মানুষ, জমিতে চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই যে থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেনিও, তাই তো গরু। একটা লোক যখন বুঝলো যে দোকানে বসে আড্ডা পিটা হবে না, তারপরেও যদি ও বসে, আসলেই ও গরু। আড্ডা পিটা মানে আরেকজনের বদনাম, আরেকজনের গীবাত। 4টে জিনিস জীবনে করবেন, জান্নাত হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে এসেছেন, 1 কেজি লবণ নেবেন আর 100 মরিচ নেবেন। 1 কেজি লবণ দেন তো, আসসালামু আলাইকুম। 1 কেজি লবণ দেন, 1 কেজি মরিচ, 100 মরিচ, জি আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসবেন না। দুইজন ওখানে বসে অমুক লোকের বদনাম করছিল, বসে আপনি বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এখন জান্নাতে যান দেখি। তাহাজ্জুদ দিয়ে যদি আপনি জান্নাতে চলে যান, ইসলাম ধর্মই মিথ্যে। আপনি ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার নাম হলো বদনাম, এটার নাম হলো গীবাত। আর গীবাত হলো মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ জেনা, আল্লাহর সাথে জড়িত পাপ সুদ ঘুষ খেয়েছে কোটি কোটি টাকা, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাড়ি গাড়ি করেছে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে করলাম, যাও। জেনা হয়েছে, মহাপাপ। এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি এই কাজে করবো না। তখন আল্লাহ বলছে ঠিক আছে যাও, মাফ করলাম। 70 বছর বয়স হয়ে গেছে, একদিনও নামাজ পড়েনি। তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম, যাও। এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার ক্ষমা চান তো দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে, বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন, আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আর ইসলাম ধর্ম হবে মিথ্যে। আল্লাহ বলেছেন আমি জালেম নই, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি। তুমি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে, রিকশাওয়ালা চেয়েছিল 100 টাকা, তুমি থাপ্পড় দিয়ে বলেছো বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে তুমি 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এই কাজ আমি করি না।
রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বলতে হবে, রিক্সাওয়ালা বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা হয়েছে, আমাকে মাফ করো। এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথাও এর ক্ষমা নেই। কেউ যদি বলে দেয় ক্ষমা আছে, সে ধর্মই বুঝে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 26 বছর থেকে আমি ফতোয়া লিখে 2 হাতে। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি। জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে। এইখানে আমি এসেছি কোন একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোয়াবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি, কোনোদিন নয়। আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলাহাটে, তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি। আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে। একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা, একটা বাক্য পাবেন না, কোনোদিন না। আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার, আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার। মুখে বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। এ কথা আমি বলিনি। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত। আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন, হুব্বুল্লাহ তানমিলাল ঈমান, দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ। এটা কথা রাসূলের নয়। উতরুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও চলে যাও। 40টা হাদিস মুখস্থ করতে হতো, প্রায় একটাও ঠিক নয়। ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো,